শিক্ষার্থীরা অলরেডি ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিছে। ২৪ ঘন্টার ভিতরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, না হলে তারা আরো কঠোর আন্দোলনে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি নরেন্দ্র মোদীর এই সময় আসলে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে ফেলানোই উচিত। কারণ এই সময়টাতে আসলে মূলত বিরোধী দলীয় অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে তারা বিভিন্ন ধরনের ফায়দা লুটে। আমি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটা যৌক্তিক কিংবা অযৌক্তিক এটা নিয়ে বলবো না, কিন্তু আন্দোলনকারীদের আন্দোলন কিন্তু যৌক্তিক। তো এখানে যদি আমাদের বাংলাদেশের মতো হুটহাট কিছু একটা হয়ে যায়, যেমন ধরেন যে যে টাইমে আমাদের বাংলাদেশের আন্দোলনের সময় এই শিক্ষার্থীরা বা জেনজিরা যখন তাদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরলো, ঠিক ওই সময় কিন্তু মূলত আবু সাইদের মৃত্যু হলো অনাকাঙ্ক্ষিত ভাবে আর কি। মানে এটা কিন্তু বাংলাদেশের সরকারও বুঝতে পারে নাই যে ওইভাবে আবু সাইদের মৃত্যু হবে। ওখানে কিন্তু সরাসরি গুলিটা পর্যন্ত করে নাই, মানে এই রাবার বুলেট অথবা কি কি যেন লাগছিল আর কি, ভিডিও ফুটেজে দেখা গেল এরকমের কিছু হয়েছিল। কারণ গুলির আলামত তাকে পাওয়া যায় না যতটুকু শুনলাম আর কি। মানে আঘাত পেয়ে হচ্ছে মারা গেছে, যদিও পুলিশের কারণে মারা গেছে, কিন্তু আঘাত পেয়েই মারা গেছে। তো আসলে এই রকমের অপ্রীতিকর ঘটনা যদি হুট করে ইন্ডিয়াতে ঘটে যায়, যে যেমন এখন আলটিমেটাম দিচ্ছে, এই মুহূর্তে যদি মানে তৃতীয় পক্ষের কেউ এমন একটা কিছু করে বসে যে যাতে শিক্ষার্থীরা আরো চেতে যায় আর কি, আমরা যেটা বলি যে মানে তারা মনে করে যে না, আমরা যে আলটিমেটাম দিছি সরকার তো আলটিমেটাম মানেই নাই, উল্টো আরো আমাদের উপরে আরো বেশি চড়াও হয়েছে, যদি এই রকমের কিছু হয় তাহলে কিন্তু মোদির জন্য এটা সামলানো কঠিন হয়ে যাবে। তো আমি মনে করি যে এই সময় আসলে মোদির উচিত যে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানো। অনেক কিছুই তো হয় রাজনীতিতে, অনেক কিছুই সামলাইতে হয়। তো এখন দেখা যাক যে মোদি এটা সামলাইতে পারে কি পারে না, এটা আসলে দেখার বিষয়। তো এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকমের ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।